হরে কৃষ্ণ। কামিকা একাদশী ব্রত পালন করতে হবে 9 আগস্ট 2026 রবিবার, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কামিকা একাদশী ব্রত। তো কামিকা একাদশী ব্রত আপনারা সঠিকভাবে সঠিক দিনে পালন করুন 9 আগস্ট 2026 রবিবার। তবে আমেরিকা কানাডার পশ্চিমাংশের প্রদেশগুলিতে ব্রত পালন করতে হবে 8 আগস্ট। আমেরিকার ক্ষেত্রে আমেরিকার নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং কানেকটিকাটে ব্রত 9 আগস্ট রবিবার। এছাড়া আমেরিকার বাদবাকি সকল প্রদেশে 8 তারিখ শনিবারে ব্রত। অর্থাৎ আমেরিকার ক্ষেত্রে যারা ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন স্টেট প্রভৃতি প্রদেশে রয়েছেন সেই ক্ষেত্রে ব্রত পালন করতে হবে 8 আগস্ট শনিবার। কানাডার ক্ষেত্রে কানাডার বেশিরভাগ প্রদেশেই কিন্তু ব্রত 8 আগস্ট। কানাডার মন্ট্রিল, টরন্টো, অন্টারিও, ম্যানিটোবা, সাসক্যাচুয়ান, আলবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া, কানাডার বেশিরভাগ প্রদেশেই 8 আগস্ট শনিবারে ব্রত পালন করতে হবে। এবং মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু, কলম্বিয়াতে ব্রত 8 আগস্ট শনিবার। অর্থাৎ উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশের বেশিরভাগ দেশই বেশিরভাগ স্থানে 8 তারিখ শনিবারে ব্রত। কিন্তু আমেরিকার ক্ষেত্রে নিউ জার্সি, নিউ ইয়র্ক এবং কানেকটিকাটে 9 তারিখ রবিবার ব্রত। এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানে ব্রত 9 তারিখ রবিবার। যারা ভারতে রয়েছেন, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার সহ এশিয়া মহাদেশের সকল দেশে ব্রত পালন করতে হবে 9 আগস্ট রবিবার। মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত 9 আগস্ট রবিবার এবং ইউরোপের সকল দেশে, আফ্রিকার সকল দেশে, অস্ট্রেলিয়া মহাদেশে ব্রত 9 আগস্ট রবিবার। আপনারা সঠিকভাবে সঠিক দিনে পালন করুন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কামিকা একাদশী ব্রত। এই কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য পাঠ করলে আপনি পেয়ে যাবেন যে একাদশীতে তুলসীতে জলদান করার বিধি উল্লেখ রয়েছে। স্বয়ং ব্রহ্মাজি ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন যে ব্রহ্মাজি বলছেন একাদশীতে যদি কেউ তুলসীতে জল দান করে, বছরে 365 দিন প্রতিদিন যদি কেউ তুলসীতে জল দান করে, তাহলে যমরাজু তার কাছে আসতে ভয় পান। তুলসী দেবীকে দর্শন করলে সমস্ত পাপ বিদূরিত হয়। তুলসীকে স্পর্শ করলে আমাদের পাপ মলিন দেহ পবিত্র হয় এবং তুলসী মহারানীকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। যিনি তুলসীকে জল দান করেন, জল সিঞ্চন করেন প্রতিদিন, তাহলে যমরাজু তার কাছে আসতে ভয় পান। স্বয়ং ব্রহ্মাজি উল্লেখ করেছেন যে তাকে আর কখনো নরকে যেতে হবে না। যারা একাদশী সহ রবিবার সহ প্রতিদিন তুলসীর জল দান করেন তাদেরকে আর কখনোই নরকে যেতে হবে না। অবশ্যই তুলসীতে জল দান করবেন প্রতিদিন। তুলসী পাতা চয়নের ক্ষেত্রে আপনারা দ্বাদশীতে তুলসী পাতা চয়ন করতে পারবেন না। দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবারে গ্রহণকালে তুলসী পাতা চয়ন করতে পারবেন না। কিন্তু তুলসী পূজা, তুলসী আরতি, তুলসীতে জলদান প্রতিদিন করতে হবে, প্রতিদিন করতে পারবেন। এবং একাদশীতে যদি কেউ দীপদান করেন তাহলে তার পুণ্যের সংখ্যা চিত্রগুপ্ত হিসাব করতে পারেন না। তাই কার্তিক মাসে যেরকমভাবে আমরা দীপদান করি, একাদশীতে আপনারা বিশেষভাবে ভগবানের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ দিয়ে আরতি করতে পারেন, দীপদান করতে পারেন পরিবারের সকলে মিলে এবং ভগবানের চরণ কমলে তুলসী পাতা অর্পণ করবেন। তাহলে ভগবান অনেক বেশি সন্তুষ্ট হন। ব্রহ্মবর্ত পুরাণে উল্লেখ রয়েছে, ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গে আপনারা পেয়ে যাবেন যে মণি, মুক্তা আদি মূল্যবান রত্ন অর্পণ করলে ভগবান ততটা সন্তুষ্ট হন না যদি তুলসী পাতা আপনি ভগবানকে অর্পণ করেন। তাই আপনি যদি তুলসী পাতা, তুলসী মঞ্জুরি ভগবানকে অর্পণ করেন তাহলে আপনি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবেন, ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন। তো এইভাবে কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্যে আপনারা অনেক বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয় পেয়ে যাবেন। এই ব্রতের মাহাত্ম্য কথা আপনারা পাঠ করবেন। এই একাদশী ব্রতের আগের দিন রাত 11টা সাড়ে 11টার মধ্যে অন্নপ্রসাদ, রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। একাদশীতে সকল প্রকার অভিশাস বর্জন করতে হবে। একাদশীতে কাউন, শ্যামাচাল, বাজরা, চিয়াসিড, ওটস, বাকুইট, ছোলা, ডালিয়া প্রভৃতি গ্রহণ করবেন না, কারণ এগুলির অভিশাসের অন্তর্ভুক্ত এবং কোনো শাস্ত্রে অনুমতি নেই। একাদশীতে এগুলো গ্রহণ করার কোনো শাস্ত্র অনুমোদন নেই। তাহলে একাদশীতে কী কী গ্রহণ করতে পারবেন? একাদশীতে সম্পূর্ণ নির্জল উপবাস করতে পারবেন, সম্পূর্ণভাবে নির্জল উপবাস পালন করতে পারেন, অথবা একাদশী ব্রত পালন করতে পারবেন ফলমূলাদি গ্রহণ করে। একাদশীতে ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, সাবুদানা ফ্রাই, সাবুদানা পায়েস, একাদশী সবজি, একাদশীর পায়েস প্রভৃতি গ্রহণ করতে পারেন। তবে এক্ষেত্রে একাদশীর সবজি পায়েস রান্নার ক্ষেত্রে বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে। তো এভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারেন। একাদশীতে আপনারা প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গলারতি করতে পারেন, বেশি বেশি হরিনাম জপ, হরিনাম কীর্তন করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন। একাদশীতে আপনার গীতা ভাগবত পাঠ করতে পারেন, নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করতে পারেন। এই একাদশীতে আপনারা এই কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করতে পারেন। ভগবান বলছেন এই একাদশী ব্রত পালন করে যারা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা, কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করবেন, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে ফিরে যাবেন, ভগবত ধামে ফিরে যাবেন। হরি বল। তো এছাড়াও গীতা ভাগবত পাঠ করতে পারেন। তো শ্রীধাম মায়াপুর থেকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সংগ্রহ করতে পারেন, আপনার বাড়িতে পৌঁছে যাবে ফ্রি হোম ডেলিভারি। শ্রীধাম মায়াপুর থেকে স্পেশাল অফার চলছে, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ 1000 টাকা ডিসকাউন্টে, নর্মাল দক্ষিণা মূল্য 8500 রুপিয়া, সেটি থেকে 1000 টাকা ডিসকাউন্টে মাত্র 7500 রুপিয়া এবং অল ইন্ডিয়া কুরিয়ার চার্জ ফ্রি। 23 কিলো ওয়েটের কুরিয়ার চার্জ, অল ইন্ডিয়া কুরিয়ার চার্জ ফ্রি। এখানে শেষ নয়, যারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করবেন তাদের জন্য থাকছে স্পেশাল গিফট।
আপনারা 1000 টাকা সমমূল্যের গ্রন্থ উপহার হিসেবে পাবেন। চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, কুন্তী দেবীর শিক্ষা, কপিল মুনির শিক্ষা এবং প্রভুপাদ। তো আপনারা খুব দ্রুত সংগ্রহ করুন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, এবং এছাড়াও তিলক, তুলসীমালা, জপমালা, জপব্যাগ সংগ্রহ করতে বা অন্যান্য গ্রন্থ সংগ্রহ করতে, গীতা বা একাদশী মাহাত্ম্য, রামায়ণ, মহাভারত, অন্যান্য গ্রন্থ সংগ্রহ করতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আপনারা সঠিক দিনে সঠিকভাবে পালন করুন এই কামিকা একাদশী ব্রত। বেশি বেশি হরিনাম জপ করুন, শাস্ত্র অধ্যয়ন করুন, এবং একাদশী ব্রতের পর দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিড়ে যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে ব্রতের পালন করবেন। একাদশী ব্রতের পর দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা ব্রতের পালন সম্পন্ন করবেন। তো এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করুন, ভগবানের সন্তুষ্টি বিধান করুন। জয় হোক সকলের। আপনারা সঠিক দিনে সঠিকভাবে পালন করুন শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত, কামিকা একাদশী ব্রত। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।